আজ সন্ধ্যার পরে যখন শেখেরহাটের নওপাড়া থেকে ইফতার মাহফিলের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই এলাকার কিছু মাদক ব্যবসায়ীরা আপন দুই ভাইয়ের উপর আঘাত করে এবং তাদের পায়ে এতটা পরিমাণ আঘাত করে যে পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে যায় এবং সেখানে জালকাঠি কর্তব্যরত চিকিৎসক সেই অংশটিকে তার অস্ত্র চালাতে এবং সেলাই করতে ভয় পায়। ঠিক সেই মুহূর্তে তাকে সম্পূর্ণ পাদকে ব্যান্ডেজ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় যাতে সেখানে তার ট্রিটমেন্টটা ভালোভাবে সম্পন্ন করা যায়। পাচ্ছি যে আজকে ঠিক সন্ধ্যার পরে 7:30 8টার দিকে এক লোককে এলাকার কিছু লোক প্রচুর পরিমাণে আঘাত করে। এটা হচ্ছে জালকাঠির ঠিক নওপাড়া এবং তার শরীরের কন্ডিশন খুবই খারাপ। দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু বেদরভাবে শরীরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আঘাত করে। তো তাকে এই মুহূর্তে জালকাঠি সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। আসলে কেন এবং কী কারণে এখন পর্যন্ত জানা যায়নি তার পরিবারের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি জালকাঠি সদর হাসপাতালের বর্তমানে কিন্তু তার স্বজনদের ভিড় এবং তাদের দুই ভাইকে কিন্তু আর এক ভাই আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তো তার স্বজনদেরকে কিন্তু দুই ভাইকে একবারে হামলা করে এবং দুই ভাই গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জালকাঠি সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হচ্ছে। তো আসলে কাহিনীটা কী এবং কাদের সাথে মূল আজকের এই তর্ক বিতর্ক হয় এ সম্পর্কে আমরা একটু কথা বলবো বা জানার চেষ্টা করব। হ্যালো, জালকাঠি হাসপাতালে আর মেন্টু কিন্তু সেক্রেটারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং এই যে রাকিবের কথা বলছে কিন্তু মামলা আসামি আছে। দ্বন্দ্ব হইছে ওই গাঁজা মানে ওরা গাঁজার ব্যবসা করে, ওরা গাঁজার ব্যবসা করে, ওইগুলো মানে বাধা দেওয়ার কারণে গাঁজার ব্যবসা আছে। এর পিছনে গডফাদার আছে চারজন। এই লোকের কাছ থেকে শুনে নেব। মিলন ভাই নাম বলছে ঠিক পেয়েছে পয়লা ফার্স্টে টিপ্রিয়া পিতার নাম জানো টিপ্রিয়া মাসুদ মেম্বার সাপুরা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইলিয়াস সাইদুল হক এরপরে বলছে রাকিব ইবান আলী। হ্যাঁ ইবান আলী নাম প্রত্যেকের নামে 4টা 5টা 6টা মামলা এরা এলাকার বিশিষ্ট মাদক ব্যবসায়ী এবং বিশিষ্ট সন্ত্রাসী। রুমান শামসুল হক দুই ভাইকে এতটা পরিমাণ আঘাত করেছে যে তাদের পায়ের যে অংশগুলো দেখা যাচ্ছে জালকাঠি কর্তব্যরত চিকিৎসক সেই স্থানে সেলাইয়ের কাজ করতে আসলেই তার কাছে খারাপ লাগছে। এতটা পরিমাণে ঠিক হয়েছে এই জন্য তাদের দুই ভাইকে সম্পূর্ণ ব্যান্ডেজ করে তাদের কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। আসলে এতটাই নির্মমভাবে আঘাত করা হয়েছে।